আসসালামু আলাইকুম। আমি আয়েশা। আর আমি আদিবা। আর আমি হচ্ছি ফাতিমা। প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমরা যদি ইসলাম শিখতে চাও আমাদের সাথেই থাকো। আর হ্যাঁ, মজার মজার সব ইসলামিক কার্টুন ভিডিও দেখতে আমাদের হ্যাপি টেলস কার্টুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। মা কোথায় মারিয়া? মাকে দেখছি না যে। মা মা মনে হয় একটু পাশের বাসায় গেছে, একটু পরে মনে হয় ফিরে আসবে। ও আচ্ছা, এটা কি রান্না করেছো? তুমি তো জানো মাছটা একটু ভেজে রান্না করলে তা আমি খেতে পছন্দ করি। তারপরও যে কেন এভাবে রান্না করো? আসলে রান্নাটা তো মা করেন। মা রান্না করেন মানে সব সময় কি মাই রান্না করবেন মারিয়া? তুমি তো জানো মায়ের বয়স হয়েছে, মাকে তো একটু রেস্ট দিতে হবে নাকি? তাছাড়া তোমার হাতে রান্নাও অনেক মজা হয়। ওই যে তোমাদের বাড়িতে যখন বেড়াতে গিয়েছিলাম তখন তো খুব মজার মজার খাবার রান্না করে আমাকে খাইয়েছো। ওভাবে একটু রান্না করো। আমি কিন্তু তখন থেকেই তোমার রান্নার ফ্যান হয়ে গেছি। জি, আচ্ছা ঠিক আছে। এই মেয়েটা যেন আমার কাছ থেকে আমার ছেলেকে ছিনিয়ে নিচ্ছে। পরের দিন মারিয়া রান্নাঘরের সব কাজ সেরে তার হাজবেন্ড সাইফের জন্য পছন্দের খাবার রান্না করছিল। রান্না প্রায় শেষ, তখনই তার শাশুড়ি আসলো। এ কি বৌমা, তুমি কি করছো? মা, আমি আপনার ছেলের জন্য রুই মাছ ভুনা করেছি। কই দেখি দেখি, কি রান্না করছো এটা তুমি? মশলা দিয়ে তো পুরো ভরে রেখেছো। শোনো বৌমা, আমার ছেলেকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি, এইসব খাবার খেলে তো ও অসুস্থ হয়ে পড়বে। তুমি যাও, আমি ওর জন্য রান্না করছি। আমার ছেলে আমার হাতে রান্না ছাড়া খেতে পারে না। নে বাবা, তোর জন্য লাল শাক আর ইলিশ মাছ খুব সুন্দর করে রান্না করেছি, তোর ভালো লাগবে। নিচ্ছি মা। মা, মারিয়া কি রান্না বান্না করে না? তুমি এত কষ্ট করতে যাও কেন? হ্যাঁ, আর রান্না, এরকম তরকারি কেউ রান্না করে? এ কেমন রান্না? তুমি একটু রান্নাঘরে গিয়ে দেখে দেখো, লবণের তো কোনো হদিশই নাই। মা, বলেছিলাম আজ রান্নাটা মারিয়া করবে, ও চেষ্টা করছে মা। আসলে মা, আপনার মতো করে শিখতে চাই বলেই তো আমি রান্নাটা করেছি। হয়েছে, আর বাপের বাড়ি থেকে তো কোনো কিছুই শিখে আসতে পারলো না। আহ, হয়েছে মারিয়া, মা যখন রান্না করবে মায়ের সাথে সাথে থেকো। ঠিক আছে। মা, আপনার জন্য গরম দুধ নিয়ে এসেছি। শুনলাম আপনার মাথা ব্যথা করছে। থাক, আমি নিজেই পারি। সবাই সব ভালো করলেও মায়ের জায়গা কেউই নিতে পারে না। পরের দিন মারিয়ার শাশুড়ি রান্না করছে, মারিয়া পাশে দাঁড়িয়ে আছে। মা, আজ ভাবছি একটু খিচুড়ি রান্না করব। আপনার ছেলে তো খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে। তোমার কোনো কিছু রান্না করতে হবে না, আমি নিজেই রান্না করব। আমার ছেলের মুখে অন্য কারো রান্না উঠবে না। মা, মাছটা একটু ভেজে রান্না করবেন। আমাকে জ্ঞান দিতে হবে না, আমি বুঝি আমার ছেলের জন্য কোনটা ভালো হবে। সাইফের মায়ের গলার আওয়াজ তার রুম পর্যন্ত পৌঁছালো। সাইফ চেঁচানোর আওয়াজ শুনে তাড়াতাড়ি করে রান্নাঘরের দিকে গেল। কি হয়েছে মা? এই যে সাইফ, তোর বউটা আজকাল খুব জ্ঞান দিতে শুরু করছে। আমি বলি মাছ না ভেজে রান্না করব, আর ও বলে ভেজে রান্না করতে। মা, ও কেবল আপনাকে সাহায্য করতে চায়। আমি 30 বছর ধরে সংসার করছি, আমাকে শেখানোর দরকার নাই। আর আমার রান্নাঘরের কর্তৃত্ব তো আমারই থাকবে, এখানে কেউ আসবে না। তারপর মারিয়া মন খারাপ করে চলে যায়। আমি জানি আম্মু আমাকে অপছন্দ করেন, কিন্তু আমি তাকে ভালোবাসি। আমার মা নেই, তাকে আমি মায়ের মতো ভাবতে চেয়েছিলাম। তুমি ধৈর্য ধরো মারিয়া, আমি মাঝখানে পরে খুবই কষ্ট পাই। আমি চাই না আপনি আমার জন্য মায়ের বিরুদ্ধে যান, কিন্তু আমিও অনেক চেষ্টা করছি। তাও যদি উনি আমাকে না মেনে নেন। আমি জানি তুমি কষ্ট পাচ্ছ মারিয়া, আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধরতে বলেছেন। তুমি দোয়া করো মায়ের মনটা যেন নরম হয়ে যায়। পরের দিন মারিয়ার খালা শাশুড়ি বাসায় বেড়াতে আসেন। আপা, নাফিসার বাবা কয়েকদিনের জন্য ব্যবসার কাজে বাহিরে গেছেন, তাই আমার মনটাও ভালো লাগছে না। ভাবলাম তোমাদের এখানে এসে তোমাকে ও বৌমাকে দেখে যাই। তোমার বৌমা কিন্তু অনেক ভালো। ভালো না সাই, কয়েকদিন থাক, তারপর দেখতে পারবি ওই মেয়ে আমার থেকে আমার ছেলেকে পর করে দিতে চায়। কি বলছো আপা তুমি এটা? আপা কখনো ভাবুনি তোমার এই রাগের কারণে
হয়তো ঘরের বারাকা উঠে যাচ্ছে। কি বলছি সেটা? বারাকা উঠে যাচ্ছে? হ্যাঁ আপা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো উপর জুলুম করেন আল্লাহ তার বিচার করবেন। এবং মনে রাখবে আপা, একই নারী অন্য নারীর উপর হিংসা করলে তা কিয়ামতের দিন তার আমল ধ্বংস করে দিতে পারে। কোরআন ও হাদিসে জুলুমকারীর ভয়াবহতা নিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। শোনো আপা, মা হিসেবে সন্তানের ভালো চাইতেই হবে, কিন্তু যদি সেই ভালোবাসা হিংসা ও দাম্পত্য জীবনে হস্তক্ষেপে পরিণত হয় তবে সেটা গুনাহ। কোরআনে বলে, তোমরা ন্যায়ের পথে থাকো, আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। আমি কি করছি? আমি কি আমার ছেলের সুখ কেড়ে নিচ্ছি শুধু আমার এই অহংকারের জন্য যে আমি তার মা? হ্যাঁ আপা, তুমি যদি এইভাবে করতে থাকো তখন ছেলে ও ছেলের বউ দুজনই তোমার থেকে পর হয়ে যাবে। মারিয়াই বা কতদিন এভাবে ধৈর্য ধারণ করে থাকবে? তারপর সে তার ভুল বুঝতে পারে। এরপর মারিয়ার শাশুড়ি মারিয়ার রুমে যায়, কিন্তু সেখানে মারিয়াকে পাওয়া যায় না। তারপরে খুঁজতে খুঁজতে রান্নাঘরের দিকে যায়। রান্নাঘরে গিয়ে দেখে মারিয়া রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে কান্না করছে। তিনি মারিয়ার কাছে যান। মারিয়া মা, আজ তুমি খিচুড়ি রাঁধবে। সাইফ না তোমার হাতের খিচুড়ির অনেক প্রশংসা করে। মা, আমি রান্না করব? না মানে, আপনি তো কখনো... হ্যাঁ মা, আমি ভুল করেছি। আমি শুধু একজন মা হয়েই থাকতে চেয়েছিলাম, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম তুমিও আমার ছেলের অর্ধাঙ্গিনী। যদি আমরা একজন আরেকজনকে বুঝে চলি তবে আমাদের ঘরে আরো শান্তি ভরে উঠবে। তুমি আমাকে মাফ করে দাও মা। মা, আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন কেন? আমি তো কখনোই আপনাকে দোষারোপ করিনি। আপনি তো আমার মা। তাদের এই মুহূর্তের সময় সাইফ চলে আসে। সে দেখে খুব খুশি হয়। আলহামদুলিল্লাহ, আমার ঘরটা আবার আলোর মুখ দেখলো।